Hello, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to my new video. তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তা আজকে আপনাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের এই ভিডিওতে থাকবে একটা ব্লগার ওয়েবসাইটে যে আমরা গত ভিডিওতে দেখেছি কিভাবে একটা ব্লগার ওয়েবসাইট তৈরি করবেন এবং পুরো বিষয় কি ওটার ভিতরে কি কি আছে না আছে সবগুলো আমি ক্লিয়ার ভাবে দেখাইছি। তো আজকে দেখাবো হলো কিভাবে এই ব্লগার ওয়েবসাইটে আপনারা থিম ইনস্টল করবেন আর ওইখানে কিভাবে পোস্ট করবেন সেটা দেখিয়ে দেখাবো আজকে। তো চলুন কাজটা শুরু করি। আহ আমার আর কিছু কথা বলে নেই যে আমার এই ভিডিও সিরিজটায় কিভাবে অনলাইনে সঠিকভাবে ইনকাম করা যায় সেটার একটা পুরো সিরিজ আমি শুরু করছি যাতে আপনাদের সহজে ইনকাম করতে পারে। তো অনলাইনে মানুষ ইনকাম করতে পারে না কারণ কি জানেন? কারণটা হলো একমাত্র কারণ সঠিক গাইডলাইন না পাওয়ার কারণ। আপনারা সঠিক গাইডলাইন পান না বলেই অনলাইনে ইনকাম করতে পারেন না। ইনকাম করা কিন্তু সহজ। তো আপনাদের যাতে এই সমস্যাটা না থাকে সেজন্য আমি একটা সিরিজ ওপেন করছি সেটা হচ্ছে দ্য আল্টিমেট গাইড অফ অনলাইন আর্নিং। সেটার আজকে হচ্ছে পার্ট 3। তো আজকে এই পার্ট 3 তে আমি দেখাবো যে কিভাবে একটা ব্লগার ওয়েবসাইটে আপনারা থিম ইনস্টল করবেন এবং আহ, একটা পোস্ট কিভাবে করতে হয় এগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আর এই সিরিজটা অবশ্যই শেষ করবেন। আমি রেগুলার ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। একটু একটু কিছু কারণে আমি রেগুলার ভিডিও দিতে পারিনি, একটু দেরি হইতেছে, আপনারা দয়া করে সাথে থাকবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অথবা যদি ফেসবুক পেজে দেখে থাকেন পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন। যদি আপনি মিস করে ফেলেন আপনার জীবনের সবচেয়ে বড় অপরচুনিটি মিস করবেন বলে দিলাম। তো চলুন আমরা শুরু করি। তো আমরা চলে যাব ব্লগারে চলে যাব blogger.com। তো এই যে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করছিলাম, আপনারা যদি এই ওয়েবসাইট ক্রিয়েট করার ভিডিওটা না দেখে থাকেন তাহলে এই আমার আগের ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, আপনারা ওখানে চলে যাবেন, ভিডিওটা দেখবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপরে এই ভিডিওতে চলে আসবেন। তো চলুন আজকে, অথবা আপনারা আমার চ্যানেল অথবা ফেসবুক পেজের আগের ভিডিওতে সার্চ করে দেখতে পারেন অথবা চ্যানেলে আপনারা প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, প্লে লিস্টটা দেখে নেবেন। তো আমাদের এই যে নিউজ ওয়ার্ল্ড এইচডি এটা করছিলাম। তো এখানে আমাদের থিমটা ইনস্টল করা হয়নি। তো থিম এই যে এখানে কিছু কিছু থিম আছে, আমরা এই ডিফল্ট কিছু থিম ব্লগার ওয়েবসাইটে দেওয়া আছে, আমরা এখান থেকে ইউজ করতে পারি অথবা ডাউনলোড করেও নিতে পারি। তো আমরা ডাউনলোড করে নেব। আমরা আগে আমাদের ওয়েবসাইটটা দেখে নিই। তো এই যে আমাদের এরকম হচ্ছে ওয়েবসাইট, এই যে আমাদের এটা হলো প্রোফাইল। তো আমাদের এই প্রোফাইল এগুলো সবকিছু আমি আগে ভিডিওতে দেখছি, আপনারা ওটা ওখানে দেখে আসবেন। তো আজকের ভিডিওতে হচ্ছে আমরা থিম আর পোস্ট করব। তো থিম ডাউনলোড করার জন্য আমরা এখানে লিখবো free debugger থিম ডাউনলোড, এই যে চলে আসছে ফ্রি ব্লগার থিম ডাউনলোড। এখানে দেওয়ার সাথে সাথে এই যে প্রথম ওয়েবসাইটে চলে আসছে ব্লগার টেমপ্লেটস 2024 টপ বেস্ট ফ্রি নিউ টেমপ্লেটস। তো এখানে আমরা ক্লিক করব। আপনারা মোবাইল দিয়ে করার সময় ডেস্কটপ মোড অন করে রাখবেন। আমি আগে থেকে আগের সবগুলো ভিডিওতে বলি, এই ভিডিওতে বললাম যে আপনারা ডেস্কটপ মোড অন করবেন, তারপরে এখানে চলে আসবেন। আহ, তারপরে নিচের দিকে স্ক্রল করবেন, এই যে চলে আসছে ফ্রি সব থিম গুলো। তো আপনার যে থিম গুলো আপনার যে মানে যে ক্যাটাগরির আপনার ওয়েবসাইটটা হবে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা ডাউনলোড করতে পারেন। তো এখানে অনেকগুলো আছে, যেমন এই যে এগুলো সোশ্যাল মিডিয়ার মতো লাইক কিছুটা আর্টিকেল বিক্রি করে। তারপরে এই যে একটা আছে, এই যে এটা ফ্যাশনের এইগুলো আছে। তারপরে এখানে ফুডের এইগুলা থিম আছে। তারপরে এখানে টেক থিম গুলো আছে, টেক না অন্য মানে যে কোনো একটা কিছু থিম গুলো আছে পড়াশোনার বিষয়। তারপরে এখানে কিছু বিভিন্ন জিনিস, এই যে এগুলা অনেক কিছুই আছে। তো আপনারা যেটা ভালো লাগে ওটা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখান থেকে যে কোনো একটা থিম ডাউনলোড করে নেব। তো আমার এই যে এই থিমটা ভালো লাগছে, তো এটা আমি একটু দেখে নিই। অ্যাড চলতেছে, একটা কেটে দিলাম। তো আমাদের ওয়েবসাইটের এই যে এখানে চলে আসলো পরের ওয়েবসাইটে, মানে তো এখানে এখানে আপনারা লাইভ প্রিভিউ দেখতে পারবেন। এখান থেকে বাই করতে পারবেন, এখানে ডাউনলোড করতে পারবেন। তো এখানে লাইভ প্রিভিউটা দেখে নেব যে ওয়েবসাইটটা কিরকম হবে, ওইটার জন্য একটা লাইভ প্রিভিউ দেখে নিই। তো এই যে এখানে ব্লগার ইন
এরকম ম্যাগাজিনের মতো ব্লগাজিন দিয়ে রাখছে। তো এখানে আপনাদের প্রথমে কিছু এই যে এগুলো আসবে, এই যে এই পোস্ট গুলো আসবে। তারপরে এই যে এখানে আপনার যে যে পোস্ট করবেন সেই পোস্ট গুলো আসবে কতগুলো। তারপরে এখানে পোস্ট গুলো সিরিয়ালে থাকবে। আর ডান পাশে আপনারা আপনাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল, টুইটার, লিঙ্কডইন এগুলো দিতে পারেন, ইনস্টাগ্রাম এগুলো দিতে পারেন। এই যে এখানে অ্যাড গুলো বসানোর জন্য এই যে এখানে জায়গাগুলো আছে, এই যে এখানে অ্যাড বসাইতে পারবেন, এখানে অ্যাড বসাইতে পারবেন। এরকম ম্যাট বসানোর জায়গা আছে। তো আমরা পুরোটা এটা দেখলাম এর নিচে এই পুরো এই কিভাবে এগুলো কাস্টমাইজ করতে হয় এগুলো সবকিছু দেখাবো। তো আমি এটা ডাউনলোড করে ফেলবো, তো সেই জন্য আমি যেগুলো এখানে চলে আসলাম মানে ব্যাকে। তারপরে এখান থেকে এই যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনটা ক্লিক করব। তো ডাউনলোড অপশন ক্লিক করার সাথে সাথে এই যে দেখুন অর্গানাইজ ফ্রি ভার্সন এটা আমার ডাউনলোড হয়ে গেল। তো আমি এখানে চলে যাব আর আমার এগুলো কেটে দেবো, আমার আর প্রয়োজন হবে না। আর এখন আমাদের ডাউনলোডসে চলে যাব আমি। এখান থেকে এই যে ডাউনলোডসে চলে আসলাম। এই যে এখানে চলে আসছে ব্লগানাইজ ফ্রি ভার্সন। তো এটা আমি ওপেন করব। ওপেন করার পরে এই যে এটা চলে আসছে, তো এটা আমি কেটে দেবো। আর এই যে এখানে আসার পরে ওই যে উইন্ডার আপনাদের উইন্ডার থাকবে, উইন্ডার দিয়ে এক্সট্রাক্ট করে নেবেন। তো উইন্ডার দিয়ে আমি এক্সট্রাক্ট করে নিতেছি। তো আপনারা যদি মোবাইল দিয়েও যদি এটা ডাউনলোড করেন তাহলেও এভাবে আসবে। আম, এইভাবে রা ফাইল হিসেবে এখানে জিপ ফাইল আর কি ডাউনলোড হবে। সেই জিপ ফাইল আপনাদের এক্সট্রাক্ট করে নিতে হবে। মোবাইল দিয়ে কিভাবে করতে হবে ওটা আমি এটা থিমটা ইনস্টল করে তারপর আপনাদের মোবাইলটা দেখাবো ইনশাল্লাহ। তো মোবাইলের স্ক্রিনে চলে আসলাম, চলুন মোবাইল দিয়েও দেখে নিই কিভাবে আমরা এই ব্লগারের থিমটা ডাউনলোড করে এক্সট্রাক্ট করতে পারি। তো আমরা কম্পিউটার স্ক্রিনে ছিলাম, তো এখানে আবার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো চলুন দেখি আমরা এই ক্রোম ব্রাউজারে চলে যাব। তো এই যে এখান থেকে আমরা সার্চ করব ফ্রি ফ্রি ব্লগার টেমপ্লেটস। এই যে টেমপ্লেটস এখানে চলে আসছে, এই যে টেমপ্লেটস, এই টেমপ্লেটস এখানে ক্লিক করব। তো এখানে এই যে প্রথম ওয়েবসাইটে চলে আসলো, এই যে এই ওয়েবসাইটটাই, তো এই ওয়েবসাইটে চলে যাব। তো এখান থেকে আমরা এই যে থ্রি ডট বাটন আছে, এই থ্রি ডট বাটনে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে যে একটু নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে যেখানে দেখতে পাচ্ছেন আপনার এই যে ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইটের এখানে টিক মার্ক করে দেব। ডেস্কটপ সাইটটা অন করে দিলাম। তো এখানে এই যে ওয়েবসাইট অনেকগুলো চলে আসছে। তো আমরা এই যে কম্পিউটার দেখছিলাম এখানে ব্লগাজিন, এই যে এই ওয়েবসাইটটা, এই থিমটা, এই থিমে ক্লিক করলে পরে এখান থেকে ক্লোজ করে দেবো। থিমে ক্লিক করলে এই যে থিমের প্রিভিউ চলে আসলো, এই যে থিম। আপনারা এই ডেস্কটপ মোড অন করে এরকম ভাবে কাজ করবেন। তো এখান থেকে এই যে প্রিভিউ আমরা তো এটা দেখছিলাম কিভাবে ই করতে হয়। তো আমি এই যে এখানে ডাউনলোড ক্লিক করবো। এখান থেকে এই যে ডাউনলোড হয়ে গেল। এখন ওই ফাইলে চলে যাব, ওই যে ওপেনে ক্লিক করলাম। এখানে জিপ এক্সট্রাক্টর অনেক আছে, ফাইল ব্রাউজার। তো এখান থেকে আমরা সরাসরি ফাইলে চলে যাব। ফাইলস, এই যে এখানে ফাইলসে চলে গেলাম। ডাউনলোডসে এই যে অর্গানাইজ ফ্রি ওয়েবসাইট, এটা একটা জিপ ফাইল হিসেবে ওপেন ডাউনলোড হয়েছে। তো আমরা এই জিপ ফাইলকে ওপেন করবো, এটাকে এক্সট্রাক্ট করে নেবো। যে এখানে এক্সট্রাক্ট লেখা আছে, এখানে এক্সট্রাক্টে ক্লিক করলাম। তো এটা এই যে জিপ ফাইল থেকে এই যে অনেকগুলো এসেছে। তো আমরা এখান থেকে জিপ ফাইলটা এক্সট্রাক্ট করে নেবো। তো এখানে ডান করে নিলাম। তো ডান করার পরে এই যে জিপ ফাইল, অনেক ফাইল চলে আসছে। তো এখান থেকে আমরা কিছু দিয়ে দেখে নেব যে জিপ ফাইলটা HTML ফাইলটা কোনটা। তো এই যে এখানে আছে লোগো, লাইভ ব্লগার ইউআরএল, কন্ট্যাক্ট আস ইউআরএল। এটার একটু ডিটেলসটা দেখে নেবো থ্রি বাটন থেকে। ফাইল ইনফোতে ক্লিক করলাম। এই যে এখানে লেখা আছে এই যে ডাউনলোড ব্লগানাইজ ফ্রি ভার্সন 1.0, এই 1 MB এই যে এক্সএমএল লেখা আছে, এক্সএমএল ফাইল। এই ফাইলটা আমরা ইনস্টল করব, ওই কাস্টমাইজ ওইখানে ইনস্টল করব। তো আমরা এক্সট্রাক্ট করে নিলাম, আপনারা এইভাবে এক্সট্রাক্ট করে নেবেন। তো এখানে তো অনেকগুলো ফাইল আসছে, এই যে এখানে অনেকগুলো ফাইল আসছে। এই ফাইলগুলোর মধ্যে আপনারা খুঁজে নেবেন কোনটার মধ্যে
এই যে এই ফাইল ইনফোতে যাবেন, তারপরে কোনটার মধ্যে মানে এক্সএমএল লেখা আছে ওই ফাইলটা আপনারা ওইখানে আপলোড করতে হবে, ওই কাস্টমাইজার এখানে আপলোড করতে হবে ওই ফাইলটা। ঠিক আছে, তো আমরা এখান থেকে যে 1 MB এখানে দেখা যাচ্ছে 1 MB, তো এটা ইনফর্ম দিলাম এই যে এক্সএমএল, এই ফাইলটা ওই ব্লগার ওয়েবসাইটে কাস্টমাইজে আপলোড করতে হবে। তো ওই আপলোডের সিস্টেম সবকিছু আপলোডের সিস্টেম এই একই, ওই আমি কম্পিউটারে বড় স্ক্রিনে সুবিধার জন্য শুধু এইভাবে আমি ফাইলটা আপলোড করে দেখাচ্ছি। তো আমি কম্পিউটার স্ক্রিনে আবার চলে যাচ্ছি, ওই ওই স্ক্রিনে আপনাদের ভালো করে দেখিয়ে দেবো যে কিভাবে এই ফাইলটা আপলোড করতে হয়। চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো এই যে এখানে চলে আসছে ফাইলটা আমি ওপেন করছি। তো এখানে মিনিমাইজ করে দেবো। এখান থেকে যে থিমে থেকে মানে ব্লগ পোস্টের ওয়েবসাইটে চলে আসলাম আবার। তো আমাদের এই যে থিম ক্লিক করার পরে এই যে এখানে চলে আসলো এই যে কাস্টমাইজের পাশে এই যে অ্যারো বাটন আছে নিচের দিকে, অ্যারো বাটন থেকে এই যে এখানে আমাদের আছে ব্যাকআপ রিস্টোর, এখানে সুইচ টু ফার্স্ট জেনারেশন ক্লাসিক থিম, তারপরে এই যে এইচটিএমএল আপনারা এইচটিএমএল কোড বসে করতে পারবেন। তো আমি যেহেতু ডাউনলোড করছি এখানে রিস্টোরে ক্লিক করব, এখান থেকে আপলোড ক্লিক করব। আপলোড ক্লিক করার পরে এই যে এখানে চলে আসে ব্লগানাইজ ফ্রি ভার্সন, এটা অন করলাম। তারপরে এই যে ব্লগানাইজ ফ্রি ভার্সন 1.0 এইটা এইটাকে আমি সিলেক্ট করে ওপেন করে দেবো। তো এখান থেকে রিস্টোরিং থিম রিস্টোর হতেছে। তো এই যে থিমটি রিস্টোর হয়ে গেল। তো এখানে যে থিম প্রিভিউ ইজ কারেন্টলি আনঅ্যাভেলেবল, এটা দেখে আপনারা ওরকম এটা কোনো সমস্যা না, এটা আসতে পারে। তো এখান থেকে আমরা ওয়েবসাইটে চলে আসবো, ওয়েবসাইটে চলে আসলাম। তো ওয়েবসাইটে এসে এখান থেকে একটা রিলোড দেবো। তো রিলোড করার সাথে সাথে এই যে এখানে চলে আসলো কিভাবে মানে সাথে সাথে এখানে আমাদের ওয়েবসাইটের থিমটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা ওয়েবসাইটের থিমটা ইনস্টল করার সাথে সাথে এখানে ওয়েবসাইটের এই থিমটাও চেঞ্জ হয়ে গেছে, মানে ডিজাইনটা। ঠিক আছে, তো এই ডিজাইন সবকিছু চেঞ্জ হয়ে গেল। তো এখানে চলে আসে যে ব্লগে নাই আমরা এই লোগো, এই যে হোম বাটন, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস এগুলো, তারপরে এই যে ফেসবুক টুইটার এগুলো সবকিছু চেঞ্জ করব। তো রিড মোড এগুলো এই যে এগুলো সবকিছু কাস্টমাইজ করবো। এই যে আমাদের প্রোফাইল আছে না, প্রোফাইলের নাম যদি ছবি দেওয়া থাকতো আমার প্রোফাইলে তাহলে এখানে একটা ছবি শো করতো। তো ভি মাই কমপ্লিট প্রোফাইল, এখানে প্রোফাইল দিয়ে আপনারা ইয়া মানে প্রোফাইল কমপ্লিট করতে পারবেন। যদি প্রোফাইল কমপ্লিট করার ভিডিও লাগে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, ওটা আমি ছোট করে সেপারেট করে একটা ভিডিও করে দেবো আপনারা যদি চান তাহলে। তো এখানে আমরা কি কাস্টমাইজ করতে হবে এগুলো সবকিছু আমরা পরে দেখবো, আগে এখানে একটা পোস্ট করবো আমরা। তো কাস্টমার তো আমাদের এখানে কিভাবে পোস্ট করতে হয় ওটা আমরা একটু দেখবো। এখান থেকে আরেকটা জিনিস এই এখানে এই যে মোবাইল সেটিংটা এই যে এখানে মোবাইল সেটিংটা থাকবে, তো সেভ করে দিলাম। ডেস্কটপ সেটিং ও করে রাখতে পারেন আপনারা। এখানে চলে যাব এই যে পোস্ট, এখানে কোনো পোস্ট নেই কারণ আমরা কোনো পোস্ট করি নাই। তো এখানে আমরা পোস্ট করবো, এই যে নিউ পোস্টে ক্লিক করবো পোস্ট করার জন্য। নিউ পোস্টে ক্লিক করলাম, নিউ পোস্টে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের একটা নতুন ইন্টারফেস চলে আসছে। তো আমাদের যেহেতু নিউজ, তো আমরা যে কোনো একটা নিউজ ই করবো। তো এখানে আমরা সার্চ করবো নিউজ ডট গুগল.com, নিউজ.google.com, অথবা গুগল নিউজ লিখে সার্চ করলেও আপনারা ই করতে পারবেন। আমি ওইটা একটু দেখিয়ে দিই। এই যে সার্চ করবেন গুগল নিউজ, লিখে সার্চ করবেন, তো এখানে চলে আসবে এই যে গুগল নিউজ এখানে ক্লিক করলে পরে আপনাদের এই যে ওই ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো এটা আমি কেটে দেবো। তো এখানে চলে আসছে অনেক নিউজের শেষ নাই, আপনারা যত খুশি তত পোস্ট করতে পারেন, কিন্তু এই গুগল থেকে ডাইরেক্ট সরাসরি আমরা নিয়ে পোস্ট করবো না। তো কি দরকার আরেকজনের একটু কপি করা, আমরা কপি করব কিন্তু আমাদের নিজের কিছু কাজটা তো দিয়ে দিলাম, এতে মনে করেন যে ভালো হলো। এখানে আপনারা যে কোনো টপিকেরই পেয়ে যাবেন, হোম ফর ইউ ফলোইং, আমরা যাদের ফলো করবো তাদের এইগুলো আছে, ইউএস এর ইয়া আহ, এইগুলো পাবেন, ওয়ার্ল্ড ওয়াইড এর এইগুলো পাবেন, লোকাল গুলো পাবেন, বিজনেসের এইগুলো পাবেন, নিউজ গুলো পাবেন। এখানে ক্লিক করলে আপনারা এই যে বিজনেস অনুযায়ী এই যে নিউজ গুলো পেয়ে যাবেন, তারপর টেকনোলজি রিলেটেড নিউজ গুলো পেয়ে যাবেন, এন্টারটেনমেন্ট আছে, স্পোর্টস আছে, সায়েন্স আছে, হেলথ আছে, এই যেগুলো ক্যাটাগরি আছে আপনাদের এই ক্যাটাগরি অনুযায়ী আপনারা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। তো আমরা যে কোনো একটা ওয়েব নেবো, ধরেন নিউজ থেকে একটা নিউজ নিলাম। তো এই নিউজটা নিউ ট্যাবে ওপেন করলাম। তো আপনারা মোবাইল দিয়ে যদি এখানে ক্লিক করেন তাহলে নিউ ট্যাবে হয়তো ওপেন হয়ে যাবে, আপনারা ওখানে ক্লিক করবেন। এই যে নিউজটা চলে আসলো। তো আমাদের ওয়েবসাইটে তো নিউজ তো করবো।
পোস্ট করব। তো নিউজের এই যে এটা হচ্ছে হেডলাইন, তো আমরা হেডলাইনটা কপি করলাম, আমরা এখান থেকে হেডলাইনটা কপি করলাম। তো কপি করে ফার্স্টে এই যে এখানে তো একটা ভিডিও আছে, তো আমরা ভিডিও ভিডিও দিব না, অত কিছু করার দরকার নাই। উম, আমাদের শুধু একটা কি, একটা পিক, একটা ছবি, এই ছবি আমরা নেওয়ার জন্য এখানে এসে শুধু ওই যে হেডলাইনটা কপি করলাম, ওটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, পেস্ট করে এন্টার করলাম। আপনার মোবাইল দিয়েও পেস্ট করবেন, পেস্ট করে এই যে এন্টার করার পরে এখানে এই যে অনেকগুলো কিছু ওয়েবসাইট আছে, এগুলো কিছু দেখার দরকার নেই। এই যে এখানে চলে আসবেন ইমেজেস, তো ইমেজেস চলে আসবেন। এই যে এখানে চলে আসছে অনেক ধরনের পিক চলে আসছে, আপনারা যে কোনো একটা নিতে পারেন। তো আমি একটা, এই যে মাস শুটিং কিলস অ্যাট লেটেস্ট 4, এখানে দেখি একটু, মানে ওই সরি আমাদের ওই ওই ইটা হেডিংটা এখানে আছে, নিউজ সম্পর্কে একটু পড়ে নেই। 4 ডেড অ্যান্ড 17 ইঞ্জিনিয়ার্স আফটার বাজেট। তো এটা অনুযায়ী মানে যাতে মিলে এরকম একটা নিয়ে যাবেন। তো আমি এইটা নেব। তো এটা নেওয়ার জন্য এখানে রাইট ক্লিক করলাম, তারপরে এই যে ওপেন ইমেজ নিউ ট্যাব, এটা ক্লিক করলাম। তো এখান থেকে এই যে সেভ ইমেজ, আপনারা এই সেভ ইমেজটা করে নেবেন। এই যেগুলো এখানে আমি একটা দিয়ে দিলাম, তো সেভ করে দিলাম, তো ডাউনলোড হয়ে গেল, আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেল। আপনারা এখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারেন, এই সেভ, অথবা এখান থেকে সরাসরি সেভ করতে পারেন। তো আপনারা সেভ করে নেবেন। তো আমি সেভ করে নিলাম। তো এখন আমাদের ওই পোস্টে চলে যাব। প্রথমে আমাদের আরেকটা ওয়েবসাইট লাগবে, সেটা হচ্ছে, আমরা ওই ওয়েবসাইটে চলে যাব। এটা হচ্ছে quillbot.com। এই যে কুইলবট এখানে চলে আসছে, লেখা থাকে শুধু এই যে কুইলবট, এই যে কুইলবট ইউর কমপ্লিট ইউর রাইটিং সলিউশন। তো কুইলবট এটা আমরা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার সাথে সাথে চলে আসছে কুইলবট। তো কুইলবট ওয়েবসাইটে চলে আসলাম। তো এখানে আমার আইডি সাইন আপ চাইতেছে, তো আমি এই যে কন্টিনিউ এমনি সাইন আপ করে ফেলবো। তো সাইন আপ করে ফেললাম, সাইন আপ করে ফেলার পর এখন একটু নিচের দিকে চলে আসলাম, একটু বেশি নিচে চলে গেছিল। তো আমরা এই যে প্যারাফ্রেজ, এখানে লেখা আছে এই যে প্যারাফ্রেজ, এই প্যারাফ্রেজে এখানে ক্লিক করব। তো প্যারাফ্রেজের এখানে ক্লিক করলাম, তারপরে আমাদের ওই নিউজ ওয়েবসাইটে আবার চলে যাব। তো এখান থেকে নামটা আবার কপি করব ভালো করে। তো এখান থেকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করা যায়। আর তারপরে চলে যাব আমাদের সেই পোস্টের, এখানে এই যে টাইটেলে আমাদের এটা পেস্ট করে দিয়ে দেবো, এখানে কন্ট্রোল পি দিয়ে পেস্ট করে দিলাম। তো আপনারাও পেস্ট করে দিবেন। তো তারপরে আবার চলে গেলাম এই নিউজ ইতে, এখান থেকে একটু নিচের দিকে চলে যাব। তো এখানে যে নিউজের শুরু, এই যে সিএনএন, এটা পর থেকে যে নিউজের আর্টিকেলটা শুরু হয়েছে। তো এখান থেকে আমরা প্রথমে এতটুকু নিব, কিংবা এতটুকু নিলাম, এতটুকু নিয়ে এখান থেকে কপি করব, কপি করে ওই প্যারাফ্রেজিং টুল ওইখানে চলে আসলাম। এখানে এই যে পেস্ট টেক্সট, এই টেক্সটে পেস্ট করে দেব। তো এখানে যাচ্ছে, করে দিলাম, এখানে পেস্ট হয়ে গেল। তো পেস্ট করার পর এখান থেকে প্যারাফ্রেজ করে নেব। এই প্যারাফ্রেজ করলে হবে কি, আপনাদের এই কথাগুলো সেম রেখে এই ওয়ার্ড গুলো শুধু চেঞ্জ করে দেবে, আর কিছু কিছু ওয়ার্ড এর মধ্যে অ্যাড করে দেবে, পাল্টিয়ে পাল্টিয়ে এর করে দেবে, কিন্তু কথাটা সেমই, একটু ঘুরে পেঁচিয়ে দেবে এই আর কি। তো এটা করবে, তারপরে এখান থেকে আমরা কপি করব, কপি করে আবার চলে যাব সেই আমাদের পোস্টের এখান থেকে এটা পেস্ট করে দেবো। আমি এটা পেস্ট করে দিলাম, এখানে একটা এন্টার দিয়ে দিলাম, একটু নিচে থাকলো। তারপর পোস্টেও কিভাবে অ্যাড ট্যাগ বসাইতে হয়, এটাও আমি আস্তে আস্তে সামনে আরো নতুন ভিডিওতে দেখাবো, কিভাবে এই যে পোস্টের মধ্যে অ্যাড বসাইতে হয়। তো অ্যাড গুলো, মানে পোস্ট গুলো একটু ক্লাসিক করার চেষ্টা করবেন। তো এখান থেকে এটা একটু মেজারমেন্ট করে দেবো। আর এখানে এই যে ইনসার্ট ইমেজ, আপনাদের যারা মোবাইল ইউজ করবেন তাদের এই যে এই বাটনে কিছু বাটন গুলো থাকবে এরকম, ঠিক আছে, এই যে এরকম অল্প কিছু বাটন থাকবে, বাকিগুলো থাকবে না। তো ওইখানে এই যে এরকম থ্রি ডট যেরকম না, এরকম থ্রি ডটের মধ্যে ক্লিক করলে কিছু অপশন আসে না। তো এই যে কিছু অপশন আসছে ওইরকম আর কি, এই যে অ্যারো চিহ্নটা দেখতেছেন, এই অ্যারো চিহ্নটার মতো ডান দিকে অ্যারো চিহ্ন করা থাকবে, ওইখানে ক্লিক করলে বাকি অ্যারো গুলো চলে আসবে। তো আপনারা ওইভাবে বের করে নেবেন আর কি, এগুলো মানে ওই অ্যারো চিহ্নর ভিতরে থাকবে।
এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, কিংবা এখানেও থাকতে পারে, মোবাইলে আমি সঠিক জানি না। তো তারপরে আমরা এখন এই পিকটা দিয়ে দেবো। তো আমরা এই যে এখানে চলে আসলাম আবার, এখান থেকে এই যে তারপরে ইনসার্ট ইমেজ, এই ইনসার্ট ইমেজের এখানে ক্লিক করব। এখান থেকে যে আপলোড ফ্রম কম্পিউটার, এই আপলোডে ক্লিক করব। তো ওই যে পিকটা আপনাদের দেখিয়েছি যে ডাউনলোড করা হয়েছে, ওই পিকচারটা দিয়ে দেবো। এই যে এখান থেকে লোগো নাকি, তো এইটা নাকি, না এটা না, ডাউনলোড আছে। তো ডাউনলোড থেকে ডাউনলোড ইমেজেস, এই ইমেজেস এটা সিলেক্ট করে ওপেন করে দিলাম। তো মনে হচ্ছে এইটাই, দেখি একটু। হ্যাঁ, তো এই যে আমাদের ইমেজটা চলে আসছে। তো ইমেজটা একটু সেটিং করে এই যে বড় করে দেবো, একটু লার্জ করে দিলাম। আপডেট, তো লার্জ হয়ে গেল। এটাকে ডিলিট করে দেবো, ডিলিট করে দিলাম। এটা একটু বড় করে দেই, একটু বড় করে দিলাম। এখন এখান থেকে এখানে কিছু লিঙ্ক দিলেও দিতে পারেন। এখন আমি লিঙ্ক দেওয়া দেখাচ্ছি না, পরে একটা সময় আমি লিঙ্ক দেওয়া দেখিয়ে দেবো, ঠিক আছে। তারপর এখানে আবার চলে যাব, আবার ওই ইয়ের মধ্যে। তো এখান থেকে আবার এই টেক্সট গুলো কপি করব। এখান থেকে টেক্সট কপি করলাম, আবার প্যারাফ্রেজিং টুলে চলে গেলাম, এখান থেকে এটা ডিলিট করে দিলাম। এই ডোন্ট সে এগেইন, কন্টিনিউ। তারপর এখানে আবার পেস্ট করে দিলাম, পেস্ট করে এই যে প্যারাফ্রেজ, প্যারাফ্রেজ হয়ে গেল। এখান থেকে এই যে কপি করে নিলাম, কপি। এখান থেকে আবার চলে যাব আমার সেই পোস্টে, এখান থেকে এটাকে পেস্ট, এটাকে একটু ব্যাক স্পেস দিয়ে কিনারে নিয়ে যাব। এখান থেকে আবার স্পেস, এটা এটাকে আগে ই করে নেই, লেফট করে নেই। তারপর এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, পেস্ট করে আবার এন্টার করে দেব। তারপরে আবার চলে যাব নিউজে। এখান থেকে কিছুটা এই এই পর্যন্ত করব। এখান থেকে আবার কপি করলাম, কপি করে আবার প্যারাফ্রেজিং টুলে গিয়ে এটা ডিলিট করে দিলাম। আবার সরি, এখান থেকে পেস্ট করব। 125 ওয়াট। তো ওই যে প্রিমিয়াম ছাড়া যারা ফ্রিতে ইউজ করবে, প্রিমিয়াম ছাড়া এটা 125 ওয়াটের পরে নেবে না। তো এখান থেকে কিছুটা ডিলিট করে দেবো। এখান থেকে এটা ডিলিট, এ পর্যন্ত কেটে দিলাম। এই যে 111 ওয়াটস হয়ে গেছে। তো এখান থেকে আবার প্যারাফ্রেজ করে দেবো। ওকে, তো এটা এরকম আসলে এটা কেটে দিলাম। তারপরে প্যারাফ্রেজ হয়ে গেল। তো আবার এটাকে কপি করো, কপি করলাম, কপি করে আবার এখান থেকে এটাকে পেস্ট করে দিলাম। ও সরি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো ঠিক আছে, আমাদের এই পোস্ট মোটামুটি হয়ে গেল। আবার যদি বিস্তারিত দেখাতে চাই, তাহলে এই যে এখান থেকে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা এনে কপি করে এখানে এনে মানে দিয়ে দেবেন যে রিড মোর লিখে ওটাকে ই করে দেবেন। এই লিঙ্ক টিঙ্ক এগুলো আমি আবার পরের ভিডিওতে দেখাবো, ঠিক আছে। তো আমরা এখন এই দেখলাম। তারপরে এই যে এখানে পোস্ট সেটিং, এখানে আছে লেভেল। তো লেভেলের এখানে এই যে সেপারেট লেভেল, সেই লেভেলের এখানে এটা দিয়ে দিতে পারি, এটা দিয়ে দেবো। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ও সরি কন্ট্রোল জেড, এটা কপি হয় নাই। তো এইটাকে আবার কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিয়ে আসলাম। তো এটা দিলাম। তারপরে পাবলিশ অন নাও, এই যে পাবলিশ অন অটোমেটিক, অটোমেটিক সরি। তারপর পারমালিঙ্কস কোনটা দিবেন, এই যে এটাই কপি করে এখান থেকে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এই যে এখানে নিয়ে আসবেন। এই যে কাস্টম পারমালিঙ্কস, এখান থেকে এই যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এই যে এগুলো সব কেটে দেবেন, সব কেটে দিয়ে একটা করে হাইফেন দিয়ে দেবেন। এই কেটে দিয়ে ছোট করে হাইফেন, এগুলো কেটে দিয়ে ছোট করে হাইফেন, এরকম করে হাইফেন দিয়ে দিবেন। এখানে সব জায়গায় হাইফেন দিয়ে দিলাম। তো হাইফেন দিয়ে দেওয়ার পরে আবার লোকেশন এটা যেতে হবে না, এগুলো অপশন, সেখানে না দিলে চলবো। তো এটাই করলাম। এটাকে প্রিভিউ দেখার জন্য এই যে এখানে প্রিভিউতে ক্লিক করবেন। তো
তো প্রিভিউতে ক্লিক করার সাথে সাথে আমাদের এই যে আমাদের পোস্টটা এখানে এই যে এরকম ভাবে শো করবে। তো এই যে পোস্ট এখানে এই যে 4 dead and 17 injured আফটার গানফায়ার ওগুলো পুরোটা চলে আসবে। ঠিক আছে, তো এই যে এখানে লেখা আছে ইন হোয়াট সবকিছু। তো এখানে পুরোটা পোস্টটা চলে আসবে যে পর্যন্ত ই করবেন। তারপরে এই যে এখানে ট্যাক্স গুলো ওইগুলো চলে আসছে। এগুলো এমনি নর্মালি ট্যাক্স। এখানে আপনাদের এই যে অ্যাড থাকবে, এই যে এখানে অ্যাড থাকবে। তারপরে এই যে এখানে অ্যাড শো করছে, না অ্যাড শো করে না মানে ওনাদের এই থিম যাদের ওই থিমের একটা এই শো করছে। তো আমরা এটাই করব, আমরা সব কিছু এগুলো কাস্টমাইজ করব। এগুলো কিভাবে এখানে অ্যাড বসাইতে হয়, তারপরে এগুলো কিভাবে কাস্টমাইজ করতে হয়, এগুলো সবকিছু আমরা ইনশাআল্লাহ পরের ভিডিওতে দেখবো। এখন আপনাদের এই আজকের ভিডিওতে দেখালাম কিভাবে পোস্ট করতে হয় আর কিভাবে একটা থিম ইনস্টল করতে হয়। ঠিক আছে, আর মোবাইল দিয়ে কিভাবে করতে হয় এটা দেখাই দিছি, ওটা ভিডিওর ওই যে যখন মাঝখানে দেখাই দিছি। তো এভাবে আপনারা একটা পোস্ট করবেন, ই করবেন, কয়েকটা পোস্ট করে রেখে দেবেন, অনেক কয়েকটা 5-6টা যে কয়টা পারেন পোস্ট করে রাখবেন। তারপরে এগুলো কিভাবে কি করতে হবে আমাদের পরবর্তী আস্তে আস্তে ভিডিও আসবে। আর একদম পুরো মার্কেটিং, এটা শুধু মার্কেটিং না করতে পারার কারণে আপনাদের হয় না, তো আমি সরাসরি একবারে মার্কেটিং করে দেব। ঠিক আছে, তো আপনারা দেখবেন কিভাবে কি করতে হয়, আপনারা সহজ মানে এর থেকে বাচ্চা বানানো পারবে এটা করতে। আপনারা শুধু দেখে দেখে করবেন, না করলে হবে না, করতে হবে। তো ঠিক আছে, এটা করবেন। তারপরে আমরা এই যে পোস্টে যাব, এখান থেকে আবার ওই পোস্ট এতে চলে আসলাম, ইন্টারফেস চলে আসলাম, এখান থেকে এই যে পাবলিশ করে দেবো, পাবলিশ। এখানে পাবলিশ দিয়ে এই যে কনফার্ম আছে, কনফার্ম করে দেবো। তো এটা কেটে দিলাম। ঠিক আছে, এই যে আমাদের পোস্টটা পাবলিশ হয়ে গেল। তো এখন আমাদের এই ওয়েবসাইট, এটা নিউ ব্লগ, এটা যদি এটা যাই, এই যে আমাদের পোস্ট চলে আসছে এখানে, এখানে আমাদের পোস্ট চলে আসছে। তো নিউজ, ও এটা আমার ওয়েবসাইটেরই। তো এখানে এই যে সরি, এই যে আমাদের এটা চলে আসছে পোস্টটা। এখানে যদি কেউ ক্লিক করে, এই যে ছবিতে যদি কেউ ক্লিক করে, তাহলে আমাদের পোস্টটা ওপেন হবে, আমাদের এই নিউজটা ওপেন হবে। ঠিক আছে, নিউজটা ওপেন হলো। তো এরকম ভাবে আপনারা কয়েকটা পোস্ট করে রেখে দেবেন। আর আগে যে এগুলা আগের ভিডিওগুলো না দেখলে এটা কিছুই বুঝবেন না। আর বাকি মানে যাতে ভিডিওটা অনেক বড় না হয়ে যায় সেই জন্য আমি আরেক সেপারেট ভিডিও করবো, এই যে এগুলো সাজানোর কারণে এখানে কিভাবে লোগো বসাইতে হয়, কিভাবে এই এখানে অ্যাড বসাইতে হয়। আমরা যে ওই যে ফার্স্ট যে মনিটাইজেশন করার জন্য ফ্রি মনিটাইজেশন অ্যাডসটা যে অ্যাকাউন্ট করলাম, ওই অ্যাকাউন্ট থেকে কিভাবে ওই এই ওয়েবসাইটটা ওই অ্যাকাউন্টটা বসাবো, তারপর এখান থেকে অ্যাড নিয়ে এসে এই এখানে বসাবো, এখানে বসাবো, এখানে লোগো বসাবো, এই হোম ফিচার মেগা মেগা ট্যাবস ডিউরেশন ডাউনলোড দিস টেমপ্লেটস, এগুলো সব আমরা কাস্টমাইজ করবো, সবকিছু চেঞ্জ করবো, আমার মতো নিজের মতো করবো আর কি। এগুলো সবকিছু করবো এই ব্লগ এই পোস্ট থেকে, এই লেআউট থেকে, এই লেআউট থেকে এখান থেকে সবকিছু এই যে এখান থেকে কন্ট্রোল হয়। এই যে সবকিছু দেওয়া আছে কোন জায়গার জন্য কেমনে কি সব আপনাদের বুঝিয়ে দেবো সবকিছু। এগুলো অনেক বড় একটা ভিডিও হয়ে যায়, আপনারা এত ধৈর্য তো এত সময় নিয়ে এত দেখতে পারবেন না, এতটুকু করে রাখেন। তো পরের ভিডিওতে আমি এটা দেখাই দিব। আর কিছু সমস্যার কারণে আমি রেগুলার আসতে পারি নাই, তো এখন ইনশাল্লাহ রেগুলার আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব এটা শেষ করে দেবো, দেরি করবো না ইনশাল্লাহ। তো ঠিক আছে, পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। লাভ দিলে আপনাদেরই লাভ ভাই, আমার আমি তো আছি দেখানোর জন্য। আপনারা যদি করেন তাহলে আপনাদের কি হবে, এটা যখন শুরু হয়ে যাবে তখন বুঝতে পারবেন আপনারা। ঠিক আছে, তো ধৈর্য ধরে থাকেন, আমার উপর ভরসা রাখেন, আমার উপরে বিশ্বাস রাখা, আমার জন্য দোয়া করবেন, আল্লাহকে থাকেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।